হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? নতুন একটা ব্লগ শুরু করলাম, আর প্লিজ লাইক দিয়ে ব্লগটা দেখা শুরু করবেন। আজকের এই ব্লগে অনেক অনেক কিছু থাকবে, আপনাদের সাথে শেয়ার করব, আর পুরো ব্লগটা না দেখলে কিন্তু অনেক কিছু মিস করবেন। তা লাইক দিয়ে ব্লগটা দেখা শুরু করেন। আর এই তো দেশ থেকে আসার পরে আসলে মেসিতে আসা হয় নাই, বেশিরভাগ শপিংটা অনলাইনে করা হচ্ছিল। তো আজকে মনে হলো যে না, একটু মেসিতে যাই, একটু ভিডিও করা হবে, একটু শপিংও করা হবে, আপনাদের সাথে তো শেয়ার করতে হবে, তাই না? কারণ আপনারা তো আমার পরিবারেরই একজন। তা প্লিজ লাইক দিয়ে কিন্তু ব্লগটা দেখা শুরু করবেন, আর পুরো ব্লগটা না দেখলে কিন্তু অনেক কিছু মিস করবেন। ওই যে দেখুন, গোলাপ ফুলের কলিটা খুব সুন্দর আমার দিকে চেয়ে আছে। আচ্ছা, যাই হোক, শপিং মলের মধ্যে ঢুকে গেলাম। এই যে দেখুন, এইদিকে পারফিউম আর পারফিউম, শেষ নাই। মানে কসমেটিকের আর কোনো শেষ নাই। আমি আর কসমেটিকের আর দেখলাম টেকলাম না, কারণ দেখলে আমার মাথা নষ্ট হয়ে যাবে, খালি কিনতে ইচ্ছে করবে। অলরেডি আমি কয়েকদিন আগে পারফিউম কিনছি, এখন আর কিনবো না। এখন আমি কিছু মেকআপ কিনবো, দেখি আরো কি কি কেনা যায়। আপনারা আমার সাথেই থাকেন, কিছু মেকআপ কিনবো, আরো কি কি কিনি না কিনি সেগুলোও বলবো। আজকে অনেক পরিকল্পনা নিয়ে যাচ্ছি, আজকে অনেক অনেক জিনিস কিনবো। তা কি কি কিনবো ওগুলাও শেয়ার করব। তাহলে আপনারা আমার সাথেই থাকেন। এই যে আমার পছন্দের মেকআপ ব্র্যান্ড, সেটা হচ্ছে ল্যানকম। আর ল্যানকম আমার আসলে খুব খুব পছন্দ, আর আমার স্কিনের সাথে খুব সুন্দর যায়। আসলে কি বলবো, এই ল্যানকম অনেকেরই কিন্তু অনেক অনেক পছন্দ, আবার কারো কারো পছন্দও না, তবে আমার খুব পছন্দ। আর এই যে এই পুরো সেটটার দাম আসবে ট্যাক্স টুক ধরে ওই $100 মতো আর কি, $100। হুম। আর এগুলা তো দেখলাম, নিলাম টিলাম না, শুধু দেখছি। আর তারপরে আর কি নিছি না নিছি ওটা পরে দেখাবো। এই যে পাতিলের এই সাইডে আসলাম, আসে পাতিলগুলো দেখে তো আমার পছন্দ হয়েছে, বাট আমি ক্রাশ খাইছি পাতিল দেখে, 6টা সেট পাতিল। বাট ক্রাশ খেয়ে লাভ নাই, কারণ পাতিলের দাম শুনে আমার মাথায় হাত পড়ে গেছে। পাতিলের দাম আসছে 400-এর উপরে, আমেরিকার ডলার। 400-এর উপরে। এত দাম দিয়ে আমার পাতিল কেনার কোনো ইচ্ছা নেই। এর আগে বহুতবার কিনছি, অনেক পাতিল নষ্ট হয়েছে, দরকার নেই। তারপরে হাজবেন্ড মশাই বাজার আনতে কইছি, বাজার নিয়ে আসছে। এই যে গ্যাটারেট, বেবিদের খাবার, মানে ওদের যে খাবারগুলো ওরা খায় সেই খাবার। আমারও কিছু খাবার আনতে কইছি, বিশেষ করে চিজ। চিজ আমার খুব খুব পছন্দ, বাট মোটু হওয়ার ভয়ে একটু কম খাই, হিসাব করে খাই। তারপরও আপনারা অনেকেই কন আমি মোটু। এটা কেন বলেন বলেন তো? মোটু একটা আর্ট, বুঝতে হবে, এটা একটা আর্ট। আচ্ছা, যাই হোক, দুষ্টুমি করলাম। এখানে টার্কি কিমা আনতে কইছি, চিকেন কিমা আনতে কইছি, কারণ এটা দিয়ে আমি কাবাব বানাবো। বুঝছেন, আমি খাবো, আপনারা শুধু দেখবেন। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে আছে হচ্ছে চিকেন কাবাব, চিকেন কাবাব। তারপরে আছে চিকেন। আর চিকেন তো কম বেশি সবাই পছন্দ করে, ছোট কি বড় কি বুড়া কি ধুরা কি সবাই পছন্দ করে, তাই না? চিকেন তো আমার খুব পছন্দ। চিকেন যদি আমি 2 দিন না খাই, মনে হয় কি আমি হার্ট অ্যাটাক করবো, বুঝছেন? তা যাই হোক, চিকেনটা আমার বেশি লাগে আমার ঘরে। আমি বেশি খাই না, এখন তো হিসাব করেই খাই, বাট বেশি লাগে। আচ্ছা, যাই হোক, বাজার গেল। এখন আমি আসলাম ব্যাক ইয়ার্ডে। ব্যাক ইয়ার্ডে আসলাম কারণ গাছগুলার তো তুলতে হবে স্টোরুমে, বাইরের ঘরের মধ্যে। কারণ এখন এখানে অনেক 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 ঠান্ডা পড়ছে। এই ঠান্ডায় গাছগুলা মইরা যাবে। এত ঠান্ডা যদি বাংলাদেশে পড়ে, তাহলে বুড়া মানুষ যেগুলা আছে না, সব মরে পিয়াস কেলাবে। কারণ এতই ঠান্ডা পড়ে এখানে, অনেক ঠান্ডা। এই যে দেখুন, আমার কচুর শাকগুলো, কচুর গাছগুলো চাইয়া চাইয়া আছে, বলতেছে কবে তুই খাবি আমারে। তা আমি বলতেছি খুব তাড়াতাড়ি তোমারে আমি খাবো, চিন্তা কইরো না, খুব তাড়াতাড়ি খাবো। এই যে গাছ গাছালিগুলো এই ঘরের মধ্যে থোয়া হবে। এই ঘরটা তো কিছুদিন আগে আমি বানায় নিছি। আপনারা তো দেখিয়েছেন, অনেক টাকা খরচ করে ঘরটা বানাইছি, এখন ঘরটা আমার কাজে লাগতেছে। এই যে গাছগুলো আমার মামুনি এনে রাখতেছে ছোট ছোট হাতে, আমিও একটু রাত্র রাখতাছি, ভিডিও করতেছি আপনাদের জন্য। তা আমার ঘরটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, তাই না? যাই হোক, আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো প্লিজ প্লিজ কমেন্টে জানাবেন। আর এইরকম নতুন নতুন ব্লগ দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, করে আমার পাশে থাকবেন। এটা হচ্ছে আমার গোলাপ ফুলের গাছ, কারণ আমি এটা নিজে হাতে কলম করছি, বুঝছেন বুঝছেন? আমি কলম করছি নিজে হাতে। আমেরিকার মতো জায়গায় আমি নিজে হাতে কলম করি। একটা করে গোলাপ ফুলের গাছের দাম আপনি শুনলে মাথা নষ্ট হয়ে যাব। মিনিমাম তো $20, $25 করে, বুঝছেন? তো ওই জন্য আমি নিজে হাতে কলম করছি, না হলে ওখানে 5 থেকে 6টা গাছ আছে, হয়তো আপনারা চোখে দেখতেছেন না। যাই হোক, ওটা সামার আসলে ওটা গাছগুলো আমি যখন লাগাই দেবো মাটির মধ্যে, তখন আপনারা দেখতে পারবেন। যখন ফুল ফুটবে আপনাদেরকে ভিডিও করে করে দেবো, ছবি তুলে তুলে দেবো, আপনারা দেখবেন। তার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এইরকম নতুন নতুন ব্লগ দেখার জন্য কিন্তু আমার পাশে থাকতে হবে। ভালো থাকবেন। আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন।